সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আগে ব্যালকনির দরজাটা খুলেই দেখি আমার গাছে কয়টা ফুল ফুটলো। যখন দেখি যে এই গাছগুলোতে ফুল ফুটেছে, দেখেই আমার মনটা একদম আনন্দে ভরে যায়। কারণ কি, এই গাছটা যেমন দেখছেন, এই গাছটা আমি গাছওয়ালা থেকে কেনার পর আমার অনেক দিন কোনো কুড়ি আসে না, আসে তো ঝরে পড়ে যায়, কারণ বুঝতাম না। তো এবার আমি কি করেছি, পূর্ব দিকে যেদিকে রোদ লাগে সকাল থেকে টবগুলোকে ওদিকে শিফট করেছিলাম, আর কিছুই করিনি। আর সঙ্গে দিয়েছি ঠাকুরের পুজোর ফুল। দেখলাম এই গাছটা বেশ লম্বা হচ্ছে, সাথে সাথে এগুলোতে কুড়িও আসছে এবং অনেক ফুল এবার ফুটছে। আর পরের দিনের এটা দৃশ্য, সকালে উঠে দেখি আরেকটি ফুল ফুটেছে। আমি পারিনি, এই ফুলটা 2 দিন পর্যন্ত খুব তাজা থাকে। কি যে ভালো লাগছে দেখে, দুটো কুড়ি একসাথে। তো ফুল গাছ লাগানোর সাথে একটা নিজের খুব আমার ইন্টারেস্ট আছে, সঙ্গে হাওয়া দিচ্ছে, ফুলগুলো দুলছে। আমি সামনের থেকে যখন দেখেছি খুবই সুন্দর লাগছিল দেখতে, তাই সবার সাথে শেয়ার করলাম। আর ঠাকুরের চরণেও কিন্তু আমি 3 জনকে এই ফুলটা দিয়েছি। আমার যেমন ঠাকুরের আসনেরও শোভা বেড়ে গেছে এই ফুল দিয়ে পুজো করে। প্লাস আমার বাড়িতে নীলকণ্ঠ ফুলের গাছও আছে। নীলকণ্ঠ ফুলের গাছেও আমি এবার একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম, এটা খুব কার্যকরী। সারা বছর পুরো শীত এখন আমি পুজো দিচ্ছি, অফিস যাওয়ার সময় একটু তাড়াহুড়োতেই পুজো দিই, এসবের ভিডিও করতে পারি না, এটা আমার বোন করেছিল। এখন আমি রাত্রিবেলায় তরকারি, তিলের বড়া, তারপরে বানাবো আরেকটা বড়া। এদিকে আছে নিরামিষ ডাল, চাল কুমড়া দিয়ে সকালবেলা বানিয়েছিলাম, এটা এখন হয়ে যাবে। এটার মধ্যে পনিরও দিয়েছি, পনিরটা মাকে। অফিস থেকে ফিরে ফটাফট রান্নাবাড়া সারতে হয়। আমাদের ওয়ার্কিং লেডিদের এটাই হয়, সকালবেলাও করো, রাত্রিবেলা এসো আবার। যথারীতি যদি সকালে কোনো কিছু করা না সম্ভব হয়, সেটা রাত্রিবেলা করতে হয়। করে সবাইকে সময় মতো খাওয়া দাওয়া। যদিও আমার বাড়িতে আমরা দুজনই আছি, এই ভিডিওটা করার সময় মা আমাদের এখানে ছিল। তো এই রান্নাবাড়া সেরে তারপর অনেক ঘর গোছানো কাজও থাকে, প্লাস রান্নাঘরের দায়িত্বটা একটা বড় দায়িত্ব থাকে। তো যারা যারা নিজেরা কাজ করি আমরা সবাই জানি এই জিনিসটা, রান্নাঘর থেকে ছুটকারা পাওয়াটা অনেক বড় ব্যাপার। আমার বাবা আমার মাকে বলতেন, মা বলে কাশ্মীর যেমন ইন্ডিয়া ছেড়ে দেবে না, সেরকম মা রান্নাঘরটা ছাড়তে চায় না। তো এখন এই ভিডিওগুলো আমার বোন করছে, কাজেই একটু ভিডিওর মধ্যে তফাৎ হয়তো তোমরা বুঝতে পারছো। তো আমার রান্নাবাড়া শেষ হওয়ার পর, মার খাওয়ার পর তারপরে আমরা করব। অনেক কিছুই প্ল্যান ছিল বোন আসার পর, কিন্তু কিছু করা সম্ভব হয়নি, কারণ পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল। তো এখন আমি রান্নাটা সারছি। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবে। আর নিজের কিছু কিছু পছন্দের কাজ সবসময় করা উচিত। যেমন আমি গাছ লাগাই, গাছটা এই কারণেই লাগাই যে আমার মনে হয় ওদের সাথে আমার সময়টা সবচেয়ে ভালো কাটে, এই জন্য আমি বকাও খাই। আজকে মা আসার পর এই ঘরে বসে আর ভিডিও বানানো হয়নি। আমি এখন রান্না করতে করতে এসছি, আমার বোন ভিডিওটা করছে। আমার হাতে তেল মশলা সব লাগানো আছে। এখন রুগীর কথা আর দিচ্ছি না, আজকে একটু মুখরোচকে মাকে দিব, একটু যেন খেতে পারে, খুব দুর্বল। তো মাকে দেখতে চলো। আর এরা হলো আমার দুষ্টুগুলি, সবাই তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পাওই। তো আমার বোন খুব সময় নিয়ে একদম লেন্সটাকে অ্যাডজাস্ট করে ভিডিও করেছে। আর এই ছোট্ট ডিম, আমি একটা ডিম পেড়েছি, কিন্তু অনেকই ডিম পারি, একটা ছোট্ট মার্বেলের মতো একটা ডিম, কিন্তু ডিমে আমরা তা দেই না। কী যে ওদের অসুবিধা, কী যে প্রাইভেসিতে প্রবলেম হয় জানি না। যদি কেউ, ইনি সেই ডিমটা পেড়েছেন, কিন্তু উনি এখন কাগজ কুচুকুচু করতে ব্যস্ত, ঘর বানানোর জন্য সবসময় খুব আগ্রহী, কিন্তু ডিমে তা দেন না। কী কারণে উনি এইসব করেন আমি জানি না। ডিম পাড়ে যখন বেশ কষ্ট হয় বুঝি, কিন্তু ওকে আমি যথেষ্ট প্রাইভেসি দেওয়ার চেষ্টা করি। কিন্তু কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো, যাদের এক্সপিরিয়েন্স আছে, ওদের কী করলো আর বাচ্চা ফুটাবে, আমাকে প্লিজ মেসেজ করো। কারণ আমার খুব ইচ্ছা ওদের বাচ্চাদেরকে নিয়ে আমি একটু বংশটা বাড়ুক। এই দুষ্টুটা আমার সব সময় সব কিছুতে দুষ্টুমি ছাড়া কিচ্ছু নেই। ওর নাম চুটকু, ও চুটকুই রয়ে গেল, দুষ্টু খুব এই বাচ্চাটা। আর এ হচ্ছে খুব শান্ত, আরেকজন আসছে, এ কিছু ঝামেলাতে নিয়ে চুপচাপ ওর নিরিবিলি ওর বসা থাকে, ওর কোনো ইয়ে নেই। ও সময় মতো বিস্কিট খাবে, মুড়ি খাবে, ওরা মুড়ি টুড়ি খুব ভালোবাসে। তো এরা এরকম ওদের
সবসময় চিৎকারটাই আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমাদের সকালগুলোর ঘুম ভাঙলে ওদের চিৎকারটা না দিলে আমার মনে হয় ওরা ঠিক আছে। তো তো আমার 4টা ছিল, তার মধ্যে একটা চলে গেছে। আর এই হচ্ছে ওনাদের সারাদিনের এগুলো হচ্ছে কার্টুনের টুকরো, যেগুলোর মধ্যে কোনো প্লাস্টিক থাকে না, ওরকম দিয়ে ওরা সারাদিন করতে থাকে। এটা ওদের খুব পছন্দের কাজ। ওদের ঘটি টুটি দেওয়া হয়েছিল ডিম পাড়ার জন্য, কিন্তু ঘটির মধ্যে কোনো ডিমের কোনো সিনই নেই। ওদের যে মাথার মধ্যে কী ঢুকেছে ওরাই জানে। ওই যে একটু আমার বোনের হাতের থেকে ক্যামেরাটা একটু পড়ে যাচ্ছিলো, ওনারা ভয় পেয়ে গেছেন, তো সাইড দিয়েছে এই জন্য লুকিয়ে লুকিয়ে। ও দুষ্টুমি সারাদিনই চলে, ওদের অক্লান্ত পরিশ্রম সারাদিন দেখতে দেখতে। আপনারা কিন্তু কেউ পরিশ্রান্ত হবেন না, খুব এন্টারটেন করে ওরা সারা দিন। ওরা ভীষণই ব্যস্ত থাকে, আর কিচির 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 কিচির, একটা সময় গান, কোনো সময় আবার ঝগড়া, অনেক কিছুই ওদের চলে। তো আমার কিছু কিছু গাছের এখানে ক্লিপিংস দিলাম। গাছের সঙ্গে সময় কাটানো তো সবারই ভালো লাগা উচিত, সাধারণত সবারই ভালো লাগে। তো যাদের যাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টস করে। এটা হচ্ছে হাজারি গোলাপ। তো এইটা ওদের আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ফুলটা অল্প ম্যাচিওর হওয়ার পর ডালটাকে কেটে দিতে লাগে। এটা আমার ডালিয়া ফুল, আবার ফুল ফুটলেও আমি দেখাবো। তুলসী গাছ এটা আমার, তো বাড়িতে তুলসী গাছ রাখা উচিত, কিন্তু আমার যেহেতু ব্যালকনির মধ্যে রাখতে হয়, একটা কোনায় দিয়ে রেখেছি। এটা আমার আরেকটা জবা গাছ, তো এটার মধ্যেই কমলা রঙের ফুলটা, এটা একটু আগের ভিডিও। তো গাছের আমার প্রাচুর্য যথেষ্টই আছে। ওদের সঙ্গে আমার একটা দিনের একটা গুরুত্বপূর্ণ সময় কাটে রাত্রিবেলা। আমি দিনের বেলা একদমই সময় পাই না। আমার সমস্ত রাত্রিবেলা আমি এসেই, অফিস থেকে এসেও আমি একবার দেখব গাছগুলোকে, তখন ওদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করি। আর এইটার অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। তো আমার চ্যানেলটাকে সবাই যারা নতুন দেখছো থাকো আমার সাথে। আমি খুব একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। এটা কার এটার বিষয়ে জানা আছে, সেটার জন্যই আমি খুব শীঘ্রই আসছি। আজকেই হয়তো ভিডিওটা আমি বানাবো। তো এটা আমার আরেকটা নতুন পাখি, টুনটুনি, ওদের নাম জানি না, ভুলে গেছি। আর এই দুষ্টু দুইটা তো আছেই, কি সুন্দর লাগছে ওদেরকে দেখতে। তোমার সোনা দুইটা, আমি ওদেরকে শুন্টু শুন্টু, সোনাই টোনাই অনেক কিছুই ডাকি, আমার বাড়ির অনেক আদরের। এখন একটা কিছু দেখাবো, তো সবাই রেডি থাকো দেখার জন্য, এক্ষুনি দেখাই। দিন আর সময় হয় না, অনেক কিছু প্ল্যান ছিল, আসলে পরে করার কিচ্ছুই হয় না। আমার মুখটার তো অবস্থা সারাদিনের ক্লান্ত, ভাতটা পেটে পড়ার সঙ্গে সঙ্গে শেষ।